Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি আলোচনা করব নিট ইউজি 2024 ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটার জন্য এক্সপেক্টেড কাট অফ ফর গভর্নমেন্ট এমবিবিএস সিট। তোমরা অনেকেই ভিডিওটা চাইছিলে কালকে। তো দেখো কিছু কাট অফ ডিসাইডিং ফ্যাক্টরস আছে, সেটা হলো ডিফিকাল্টি লেভেল অফ দি কোশ্চেন পেপার, নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড আর নাম্বার অফ গভর্নমেন্ট এমবিবিএস সিট। তো ডিফিকাল্টি লেভেল অফ দি কোশ্চেন পেপার আমি যদি বলি তো এবারে ছিল মডারেট টু ইজি, মানে বলতে পারো ইজি ছিল এবারে কোশ্চেন পেপারটা। এবারে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড, তো এবছর তোমরা সবাই জানো মোর দ্যান 24 লাখ অ্যাসপিরেন্ট এবারে পরীক্ষা দিচ্ছে। তো অবশ্যই ইচ ব্র্যাকেট গোটা ইন্ডিয়াতে, সে ওয়েস্ট বেঙ্গল হোক যে কোনো স্টেট হোক, অবশ্যই কিন্তু তোমাদের স্টুডেন্টস অ্যাপিয়ার এবারে অনেকটাই বেড়েছে। তো দেখো নাম্বার অফ গভর্নমেন্ট এমবিবিএস সিট, তো এটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি আছে এবছরের জন্য। তো কিছুদিন আগেও জানো আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম যখন এনএমসি একটা নোটিশ বার করেছিল, যেখানে বলেছিল যে 2024 যারা দিয়ে আসছে নিট ইউজি 2024 2024-25 একাডেমিক সেশনের জন্য ওরা কিছু গভর্নমেন্ট কলেজে সিট ইনক্রিজ করবে আগের ইয়ারের থেকে, যেটা চলে আসছে। এবং সেখানে দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সাগর দত্ত, তোমার এখানে মুর্শিদাবাদ, মালদা এবং ইএসআইসি জোকা, এই গভর্নমেন্ট এমবিবিএস যে কলেজগুলি ছিল ওখানে কিন্তু 25টা করে সিট বাড়ার কথা ছিল, কারণ যেহেতু 125টা করে সিট রয়েছে। কিন্তু এই ভিডিওটা বানানোর আগে আমি এনএমসি ওয়েবসাইট চেক করলাম, অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে লিস্ট অফ কলেজ টিচিং এমবিবিএসে কিন্তু এখনও পর্যন্ত সাগর দত্ত, ইএসআইসি জোকা বলো, মালদা বলো, মুর্শিদাবাদ বলো, সিট কিন্তু একই রয়েছে আগের বছরের মতো, এখনও কিন্তু ওরা আপডেট করেন। তো সেটা আমি এখন আপাতত বাদ দিয়ে এই এক্সপেক্টেড কাট অফের ভিডিওটা বানাচ্ছি। যদি সেই সিটগুলি আবার অ্যাড হয় তখন এর থেকে হয়তো হার্ডলি 1 থেকে 2 নম্বর কম যাবে। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এমবিবিএস এর কাট অফ আমি বললাম, এরপরে বিডিএস এবং সেমি গভর্নমেন্ট এমবিবিএস প্রাইভেট কলেজের জন্য ওই কাট অফের ভিডিও আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো যদি আমি এক্সপেক্টেড কাট অফ বলি ফর গভর্নমেন্ট এমবিবিএস ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা, তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে 593 to 594 আগের বছরের থেকে ইনক্রিজ করেছে। ওবিসি এ 592 to 593, ওবিসি এ সবাই যেন ইউআরের সমান বা 1 নম্বর কম যায়। ওবিসি বি 586 to 588 আমার যেটা মনে হয়, এবং ইডব্লিউএস 581 to 584, ওখানে তারপর স্টার মার্ক করা আছে। কারণ সত্যি কথা বলতে কি ইডব্লিউএসে কোনো ঠিক থাকে না, এর চেয়ে অনেক কম যেতে পারে, আগের বারে কিন্তু অনেকটাই কম গিয়েছিল। কিন্তু যা আমার স্টুডেন্টদের কাছ থেকে ইনপুট মানে শুনে মনে হচ্ছে যে এবার ইডব্লিউএস এর কাট অফটা এই রেঞ্জে যেতে পারে, কারণ ইডব্লিউএস অনেকেই করাচ্ছে। 581 to 584 আমার যেটা মনে হয়। এবং এসসির ক্ষেত্রে 501 to 503, 501 থেকে 503। অনেকেই তোমরা বলছিলে এসসি নেই খুব হাই কাট অফ যাবে, খুব হাই নয়, 501 থেকে 503, আগের বছর থেকে অনেকটাই হাই অবশ্য। এসটির ক্ষেত্রে আমি বলবো 260 প্লাস সেভস পরিবারের জন্য। এই কাট অফটা কিন্তু আমি তোমাদের এই সিট এক্সক্লুড করে বললাম, যে সিট যেটা বাড়বে ওটা না ধরেই বললাম, যদি সিট বাড়ে এর থেকে 1-2 নম্বর কম যাবে অবশ্যই প্রতিটা ক্যাটাগরিতে। আর এই কাট অফ যেটা আমি বলেছি এটা কিন্তু একদম স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের পরের কাট অফ ধরে বলেছি আমি, কিন্তু এটা ফার্স্ট রাউন্ডে কাট অফ বলিনি। আরও একটি কথা, যে তোমরা যারা এই রেঞ্জে নেই তারাও কিন্তু কাউন্সেলিংটায় বসবে অবশ্যই। আগের বছর হয়েছিল কি ইডব্লিউএস এ অনেকে 560 562 পেয়ে কাউন্সেলিংয়ে বসেনি, তাদের কিন্তু সিট মিস হয়ে গিয়েছিল। আর আমি গভর্নমেন্ট বিডিএস এবং সেমি গভর্নমেন্ট এমবিবিএস প্রাইভেট কলেজে ওই ভিডিওটা অবশ্যই রিলিজ করব। আর তোমাদের কলেজ ওয়াইজ এক্সপেক্টেড কাট অফের একটা সিরিজ আসবে, প্রতিটা কলেজ ওয়াইজ হয়তো 3-4টে কলেজ করে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যে কোনো ডাউট থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো বা নিচে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।